গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করছি। দেখো, এমনভাবে শুয়েছিলাম, একটা চুরির দাগ, মানে এইগুলোর দাগ পড়ে গেছে। ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে, অনেকক্ষণ আগেই উঠেছি, ও 8টার দিকে। তো চলো এবারে কাজ বাজগুলো সেরে নিই, দেখতে থাকো। ঘুম থেকে উঠেই আজকে আমি প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। কেন বলো তো? আজকে আমাদের তো সকালবেলা কোনো রান্না হয়নি, তার জন্য। তো সকালবেলা টিফিন বানানো হয়নি, সবাই বললো বাইরে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে আমরা তো খাবো, আমাদের জন্য বানাতেই হবে, কিন্তু আমরা একটু লেট করেই বানাবো। তো তার জন্য আগে ভাবলাম যে ঘরে কাজটা সেরে নিই, তারপরে হচ্ছে খাবার বানাবো। তো তার জন্য আগে বিছানাপত্র সব গুছিয়ে গাছিয়ে নেব। আর তার সাথেই হচ্ছে আমি জামা কাপড় কিছু আছে, ওগুলো একটু গুছিয়ে নেব। আর ঘরটা ঝাড় দিয়ে নেব, মানে একেবারে সব কাজটা করে তারপরে রান্নাঘরে যাব। গিয়ে হচ্ছে আমাদের সকালবেলা একটু কিছু হালকা ফালকা খাবার মানে খাবো। আর এদিকে গোপালটাকেও তুলতে হবে, আর নিজে আগে ফ্রেশ হয়ে নেবো তারপরে। আর ওই জন্যই আর কি বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি, জামা কাপড় গুছিয়ে নিয়ে আর গোপালটাকে তুলবো, মানে নিজে ফ্রেশ হয়ে তারপরে গোপালটাকে তুলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, ফ্রেশ হয়ে নিয়েছি আর গোপালদেরকে তুলে খেতে দিয়ে দিয়েছি। আর এখন করছি সকালের টিফিন, আমি আর মা খাবো। দেখো, আমার খিচুড়ি কমপ্লিট, সকালে টিফিন। দেখো, সয়াবিন দিয়ে আর আলু দিয়ে করেছি। আর তার সাথে তো শুকনো লঙ্কা দিতেই হবে, কারণ আমি লঙ্কা ছাড়া চলতে পারি না। আর তার সাথে নিয়েছি একটা পেঁয়াজ। ঝটাঝট খেয়ে নিই, চলো। এখন করব রান্না। তার দেখো ঠান্ডা লাগছে বলে সোয়েটার পরে নিয়েছি, আর ঠান্ডাও লেগেছে, হাঁচি হচ্ছে। তো এখন যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আজকে সিম্পল রান্না হবে, আলু ভাতের ডাল, আর হবে হচ্ছে বড়া ভাজা, আর রাত্রে হবে পোলাও, আর বাবার জন্য হবে রুটি, ঘুগনি হবে, আলুর দম হবে। ঘুগনিটা ভুল করে ভিজিয়ে দিয়েছিলাম, তো মানে মটরটা ভিজিয়ে দিয়েছিল মা। তো এখন আমি বলছিলাম যে পোলাও করব। আমি পোলাও খেতে ভালোবাসি না, কিন্তু এটা ওই গোবিন্দভোগ চালটা মানে কেমন অনেক দিন হয়ে গেছে, তো ওর জন্য মানে কেমন হয়ে যাচ্ছে, মানে অনেক দিন হয়ে গেছে বলে ওর জন্য আমি বললাম যে তাহলে আজকে পোলাও করি। খিচুড়ি করলাম অনেকটা, 1-1.5 কিলোর মতো। তো আমি খিচুড়ি করলাম, আর আমি বললাম যে রাত্রে তাহলে পোলাও করবো। আর আলুর দম আমি করতেই ভালোবাসি, কিন্তু খেতে ভালোবাসি না। আমি পোলাও একদম ভালোবাসি না, কারণ মিষ্টি জিনিস আমার এতটাও ভালো লাগে না। ঝাল জিনিসটা ভালো লাগে, কিন্তু মিষ্টি জিনিসটা ভালো লাগে না। তো আমি বললাম যে পোলাও করবো, আলুর তরকারি করবো। মা বললো যে তাহলে আমি মটরটা ভিজিয়ে দিয়েছি, আমি যে ওটাও করে নেব, কালকে সকালবেলা হয়ে যাবে আর রাত্রেও হয়ে যাবে। আর আর বাবা তো রাত্রিবেলা রুটি খাবে, তো রুটি দিয়ে, আর বাবা তো আলু খেতে পারবে না, তো ওর জন্য বললাম যে ওই তো ঘুগনি করে নেব। আলুর তরকারি দিয়ে ঘুগনি, সরি, রুটি দিয়ে ঘুগনি খেয়ে নেবে, আর আমরা আলুর তরকারি দিয়ে একটু পোলাও। আমি খাওয়া না খাওয়া আমার সমান, ওইটা আমি খেতে পারবো না। যদি আমার ভালো না লাগে আমি মুড়ি খেয়ে নেবো আলুর তরকারি দিয়ে, আর করবো পায়েস। অনেকটা চাল আছে, তো মানে ওটা শেষ করতেই হবে, আবার বাবা আনবে তার জন্য। আর এই যে এই চশমাটা দেখো, মেলাই থেকে কিনেছিলাম, শুভজিৎ বলে ভিডিও করি তো, ওর জন্য আমি এটা কিনি, বাচ্চাদের চশমা। তো চলো, অনেক তো বকবক করে ফেললাম, এবার যাই, গিয়ে রান্নাটা করি। এখন হচ্ছে সিম্পল, রাত্রে হবে আনসিম্পল। চলো যাই। সকালের পর থেকে আর তোমাদের সাথে কোনো ভিডিও আমার শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম আলু সিদ্ধ, ডাল, আর
ডালের বড়া ভাজা। তো সেই জন্য আর সিম্পল খাবার বলে আমি কোনো ভিডিও শেয়ার করিনি। আর তারপর কোনো কাজকর্মও আমার ছিল না, তার জন্য কিছুই শেয়ার করা হয়নি। তো এখন হয়ে গেছে রাত্রি ওই 7টা এরকম 8টা এরকম বাজে। তো তার জন্য রাত্রের রান্নাটা করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে রান্না করব হচ্ছে, বলেছিলাম সকালবেলা যে ঘুগনি করব। ঘুগনি মানে মটর ভিজিয়ে দিয়েছিল, আর তার সাথে আমি হঠাৎ করে ভাবলাম যে গোবিন্দভোগ চালটা আছে, তো ওটা অনেক দিন হয়ে যাচ্ছে। তো বাবা প্রত্যেক মাসে মাসেই আনে 250 করে বা 500 করে এরকম আনে চাল। তো আমাদের কিছু করা হয় না, তার জন্য অনেকটা হয়ে গিয়েছে। তো অনেক দিন তো হলো, তো ওর জন্য ভাবলাম হঠাৎ করেই যে একটু পোলাও করি। আমি খাই না, কিন্তু বাড়ির সবাই তো খায়, তো তার জন্য ভাবলাম আমার করতে ভালো লাগে, তাই জন্য আমি করে দিলাম আর ওরা খেয়ে নিল, এরকম একটা ব্যাপার। তো এখন আমি পোলাও করাটা শিখেছি, তো তার জন্য ভালো লাগে করতে। আর তার জন্য ভাবলাম যে পোলাও আর আলুর তরকারিটা করি। আমার যদি না ভালো লাগে, আমি একটু আধটু খাই না সেরকম বলবো না, খাই, কিন্তু ভালো লাগে না। এদিকে ঘুগনিটা কষাও হয়ে গেল, আর এদিকে জলটাও ঢেলে দিয়েছি, আর এদিকে আমার আলুর তরকারিটাও কষা হয়ে গেল। আলু ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে মশলাটা কষিয়ে আর জল ঢেলে দেবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি জলটা ঢেলে দেবো। আর তার সাথে সাথে কী হয়েছে জানো, এদিকে আমি কষছিলাম আর জলটা ঢেলে দিয়েছি যেই, আর গ্যাস শেষ হয়ে গেছে। তখন আবার মাকে বললাম যে গ্যাস শেষ হয়ে গেছে। তো আমরা কেউ লাগাতে পারছিলাম না গ্যাসটা। সিলিন্ডারটার মানে রবারটা একটু কেমন মতো হয়েছিল, তো বাবা আসলো, তারপরে লাগিয়ে আবার রান্না করলাম। তো বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও ঠিকঠাকভাবে দিচ্ছি না। আমার প্রত্যেকটা ভিডিও আমার করা আছে, প্রত্যেক দিনের ব্লগ, ঘুরতে গিয়েছিলাম সেই সব ব্লগ করা আছে, তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো মানে রেগুলার যাওয়া হচ্ছিলো, তোর জন্য সময় পাচ্ছিলাম না এডিট করার। আমি তো মানে কোথাও গেলে মুখে কথা বলতে পারি না, জাস্ট ভিডিওটা করি। তো ভয়েস দিতে একটা নিরিবিলি জায়গা লাগে, তো তার জন্য আমার ভিডিও এডিট করা হচ্ছিল না। তার জন্য আমি একটু ফাঁকা হয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তোমরা অবশ্যই আমার একটু পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমি একটু মটরগুলোকে মানে কি বলবো, ঘেঁটে দিচ্ছিলাম। তো আমাদের হচ্ছে ডাল ঘাটাটা ভেঙে গেছে, ওর জন্য গ্লাস দিয়েই দিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই সময় হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেল। আর তার সাথে সাথে মাকে ডাকলাম যে মা আসো, আর তখনই মানে লাগানো যাচ্ছিল না, তো সেই জন্য এরকম অবস্থায় রেখে দিয়েছিলাম। তারপরে বাবা আসলো, বাবা আসার পরে তারপরে হচ্ছে লাগিয়ে আবার রান্না করা হলো। তো এই যে এদিকে আমার কিন্তু কমপ্লিট পোলাও করা। আর প্রথমে হচ্ছে মানে আমি ঠিক করে ভিডিও করতে পারছিলাম না, এত গরম ছিল। আর এদিকে হচ্ছে আলু তরকারিটাও হয়ে গেছে, আর নিচে রুটি করেছি বাবার জন্য 5 পিস, আর করেছিলাম হচ্ছে ঘুগনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর এখন হচ্ছে সবাই মিলে আমরা খেয়ে নেবো। আমরা মানে আমি, শুভজিৎ আর হচ্ছে ছোটকা, আমরা 3জন মিলে খেয়ে নেব। খেয়ে দিয়ে আমরা হচ্ছে শুয়ে পড়বো। বাবা
আমার এদিকে দুজনের জন্য খাবার বাড়া হয়ে গেছে আর ঘরে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। টাটা।